নমস্কার, নমস্কার শিক্ষিকাগণ। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্যাক্স ফাইল করতে হয়। আপনারা নিজেদের ট্যাক্স নিজেরাই ফাইল করুন, কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। সাহস করে নিজেরাই নিজেদের ট্যাক্সটি ফাইল করুন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা সহজেই বুঝে যাবেন কিভাবে ট্যাক্স ফাইল করতে হয়। চলুন তাহলে যাওয়া যাক। আমরা প্রথমে একটি যে কোনো ব্রাউজার ওপেন করে নেব। আমি প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। তারপরে আমি লিখব www.incometax। ইনকাম ট্যাক্স লেখার সঙ্গে সঙ্গে আপনার প্রথমে যে লেখাটি চলে এসছে এটাই আপনারা ক্লিক করবেন, এন্টার করুন। তারপরে দেখুন চলে এসছে একটি উইন্ডো। এখানে আপনারা ডান দিকের কোনায় দেখুন লগ ইন এবং রেজিস্টার। আপনারা লগ ইন করবেন। এর আগে আপনারা যদি অন্য কারো কাছে ফাইল করে থাকেন সেখান থেকে আপনাদের পাসওয়ার্ডটি দয়া করে নিয়ে নেবেন। লগ ইন করতে গেলে পাসওয়ার্ডটি অবশ্যই দরকার। যদি পাসওয়ার্ড নাও পান তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করেও নেওয়া যাবে এখান থেকে। তাহলে আমি এখন লগ ইন করছি। আমি আজ আপনাদেরকে দেখাবো ITR 1 ফাইল কীভাবে করতে হয়। বেশিরভাগ চাকুরিজীবীদেরই ITR 1 ফাইল করতে হয়, তাই আমি আজ ITR 1 ফাইল করব। এখানে লগ ইন করতে হবে। ইউজার আইডিটি হলো যে যার নিজের প্যান কার্ডের নাম্বারটি, তাহলে প্যান নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিলাম আমার প্যান নাম্বারটি। এখান থেকে আমি কন্টিনিউ যাব। তারপরে এই বাটনটা, এই কোডটা আপনারা চেক দিয়ে দেবেন। এখন পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। যদি পাসওয়ার্ড না জানা থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, ওখান থেকে ওটিপি বসিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। আমার পাসওয়ার্ড আমি এখানে বসিয়ে দিলাম, আপনারাও বসিয়ে দেবেন। এরপরে কন্টিনিউয়ে যাবেন। কন্টিনিউয়ে যাওয়ার পরে এখানে আপনি যদি ফাইল করে থাকেন, কিছুটা পর্যন্ত করে থাকেন, তাহলে এখানে রিজিউম দেখাবে, আর না হলে ফাইল নাম। আমি কিছুটা করেছিলাম বলে আমার এখানে দেখাচ্ছে রিজিউম না ফাইল। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য প্রথম থেকে আবার দেখাচ্ছি ফাইল নাও করে। ফাইল নাও করলাম। তারপরে কোন বছরের জন্য আপনি ITR ফাইল করবেন, 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার, এটা করাই থাকবে। এটা কিছু করার দরকার নাই। আপনি অবশ্যই অনলাইন ফাইল করবেন, তাই অনলাইনটা ক্লিক করবেন, দিয়ে কন্টিনিউ যাবেন। এটা আমি করেছিলাম বলে আমার এখানটায় দেখাচ্ছে রিজিউম ফাইলিং। এটাই না গিয়ে আমি স্টার্ট নিউ ফাইল করব, আপনাদের এইটি দেখাবে স্টার্ট ফাইলিং। তারপরে ইন্ডিভিজুয়াল, এটি ক্লিক করা থাকবে, টিক দেওয়া থাকবে। এরপরে আপনি কন্টিনিউ যাবেন। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ভালোভাবে মন দিয়ে দেখতে থাকুন, তাহলে নিজেরাই পারবেন। এরপরে আমি এখন দেখাবো ITR 1 ফাইল করা। ITR 1 ক্লিক করার পরে প্রসিড উইথ ITR 1, তারপরে এটা ওকে করবেন। তারপরে এখানটায় যেখানে নীল বাটন আছে এখানে লেটস গেট স্টার্টেড, এটাই ক্লিক করবেন। তারপরে এখানে খুববার উপরের বাটনটায় ক্লিক করবেন, দিয়ে কন্টিনিউ যাবেন, আবার ওকে করবেন এটা। এরপরে দেখুন পরপর প্রসেসিং করে করে যেতে হবে। প্রথমে আপনাদেরকে এটা প্রসেসিং করতে হবে, এটার উপরে ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশন, এটা আপনাদের ঠিক আছে নাকি একবার দেখে দেখে যেতে হবে, ঠিক থাকলেও আবার প্রসেসিং করে যেতে হবে। নাম ঠিক আছে নাকি না, এগুলো কোনো কিছু ভুল আছে নাকি দেখে নেবেন। যদি ভুল থাকে তাহলে এডিট করে নেবেন এখান থেকে এডিটে গিয়ে। আমার সবই ঠিকই আছে তাই আমি এডিট করছি না। যদি কারো ভুল থাকে তাহলে একবার এডিট করে দেখে নেবেন, এডিট করলে আবার এগুলো পরিবর্তন করা যাবে। এটা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, তাই এটা স্টেট গভর্নমেন্ট থাকবে। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট হয় বা অন্য কোনো হয় তাহলে করবেন স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, এটা করে দেবেন। এরপরে অটোমেটিকভাবে নির্দিষ্ট ডেটের আগে 31 আগস্টের আগে, 31 জুলাইয়ের আগে করা হচ্ছে বলে এটাতে টিক থাকবে।
বিফোর ডিউ ডেটে, যদি পরে হয় তখন অন্যতে ঠিক থাকবে। এরপরে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি দেখেন যে আপনার ওল্ড রিজিউমে ট্যাক্স ফাইল করলে সুবিধা হচ্ছে, তাহলে ওল্ড এটা ইয়েস করবেন, ওল্ডে হলে ইয়েস করবেন, আর না হলে নো। নো নিউ রিজিউমে প্রোভাইডারে থাকবে, এটা ডিফল্টভাবে চেক দেওয়া থাকবে, কিন্তু আপনি যদি ওল্ড ট্যাক্স রিজিউমে যান তাহলে এটা ইয়েস করবেন। আমি আমার ট্যাক্স ফাইল করব ওল্ড রিজিউমে, তাহলে ওল্ডটায় আমি ক্লিক করলাম ইয়েসে। আর যদি নিউ রিজিউমে করেন তাহলে নোটায় ক্লিক করবেন। ওইটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনি এখানে যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট না দেওয়া থাকে, যাতে আপনার কোনো ট্যাক্স রিফান্ড হয়, কোন ব্যাংক অ্যাকাউন্টে সেই রিফান্ডের টাকা ঢুকবে, যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে। আমার করা আছে, যদি আপনাদের না থাকে তাহলে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট এখানে যাওয়ার পরে যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবেন, অ্যাড এনাদার কনফার্মে আমি ক্লিক করব, তাহলেই আমার এখানটা কনফার্ম হয়ে গেল দেখাচ্ছে। এরপরে আমি তারপরেরটায় ক্লিক করব। এগুলো স্কিপ করে করে চলে যাবেন, এখানে কোনো প্রয়োজন নেই, বা এটাও করতে পারেন স্কিপ দি কোশ্চেন্স, ইয়েস। এরপরে আপনার কত স্যালারি, কত অ্যালাউন্স বা কত কি পাচ্ছেন সেগুলো এখানে ফিল আপ করতে হবে। সেই জন্য ফিল আপ করার জন্য আপনাকে এডিট বাটনটি ক্লিক করতে হবে, এডিট যাবেন, তারপরে আপনারা এখানে আপনাদের গ্রস স্যালারিটা বসিয়ে দেবেন। গ্রস স্যালারি আমি বসিয়ে দিচ্ছি, তারপরে ক্লিক করে দেবেন। তার আগে এইটা ডিলিট করে দেবেন, রিজিউমটা এটাও ডিলিট করে দেবেন। এখানে গ্রস স্যালারি বসানোর সঙ্গে সঙ্গে 50,000 অটোমেটিকভাবে ডিডাকশন হয়ে গেছে, দেখুন। এরপরে আপনি আপনার ট্যাক্সটা এখানে বসিয়ে দেবেন, প্রফেশনাল ট্যাক্স, পি ট্যাক্স যত পড়েছে আমি আমার বসিয়ে দিচ্ছি, দিয়ে এটা আপনি সেভ করে দেন। এখানটা আপনার কাজ শেষ হয়ে গেল। আর একটু কাজ আছে, যদি আপনার কোনো হাউস বিল্ডিং লোন থাকে তাহলে এখানটায় আপনি ক্লিক করবেন। হাউস বিল্ডিং লোন যদি থাকে এখানে ক্লিক করবেন, যদি না থাকে এটা করার দরকার নাই, এমনি কনফার্ম করে দেবেন। এখানে হাউস বিল্ডিং লোন আছে, এখানটায় সেলফ অকুপায়েড এই কথাটি থাকতে হবে, যদি না থাকে তাহলে আপনি করে দিবেন সেলফ অকুপায়েড। এরপরে আপনার কত ইন্টারেস্ট লেগেছে এই বছরের জন্য ব্যাংক থেকে, সেটি আপনি সংগ্রহ করবেন স্টেটমেন্টটি, দিয়ে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টটি এখানে বসিয়ে দেবেন, দিয়ে অ্যাড করলাম। আর তার আগে আপনি এখানে দেখতে পাবেন আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত ইন্টারেস্ট পাওয়া গেছে। এগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে রেখে দিবেন, যদি ভুল হয় তাহলে এখানে টিক দিয়ে এডিট করবেন। এটা আমি এখন কনফার্ম করে দিলাম। এটাও আমার গ্রস স্যালারি বা কত ইন্টারেস্ট, কত হাউস বিল্ডিং লোন, এটা আমার দেওয়া হয়ে গেল। এখন আমি ডিডাকশনের ঘরে যাব, ডিডাকশনটাও ওইভাবে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার 80C-তে আপনার কত ডিডাকশন আছে, এলআইসি বা আপনার যেখানে যা টাকা জমা রেখেছেন সেগুলোর থেকে এটা ইয়েস করবেন, দিয়ে টোটাল টাকাটা এখানে বসিয়ে দেবেন। এটা 1.5 লাখ টাকা অবধি ছাড় পাওয়া যায়, 1.5 লাখ টাকা পর্যন্ত আপনি এখানে বসাতে পারেন, বেশি বসালেও 1.5 লাখ টাকা অবধি ছাড় পাওয়া যাবে। এখানে আমি বসিয়ে দিলাম আমার সমস্ত 80C এর যে ডিডাকশন আছে সেটা আমি টোটালটা বসিয়ে দিলাম, এলআইসি থেকে শুরু করে পিএফ, পিপিএফ, এটা আমি বসিয়ে দিলাম। এখানে বলে রাখি যে এইখানে আপনি হাউস বিল্ডিং লোনের যে প্রিন্সিপালটা সেটাও আপনি এখানে বসাতে পারেন, যদি 1.5 লাখ টাকার থেকে কম আপনার এলআইসি টেলআইসি থাকে। যদি দেখেন যে এটা 1.5 লাখ টাকা বেশি পেরিয়ে যাচ্ছে, তখন আপনি অন্য আর একটা জায়গায় এই 80 সেকশন 80 ইয়েতে এখানে বসাবেন, 80 ইয়েতে এখানে হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপালটা বসাবেন। এখানে আপনি এখানে চলে আসবেন, 80 EEA এখানে আপনি বসিয়ে দিবেন হাউস বিল্ডিং লোনের যেটা আপনার প্রিন্সিপাল। ইন্টারেস্টটা তো আগেই বসিয়েছেন, এখানে প্রিন্সিপালটা বসিয়ে দেবেন। এবারে কন্টিনিউ চলে যাবেন। আর যদি কোনো ডিডাকশন থাকে এখান থেকে গিয়ে যদি আপনি কোনো ব্যাংক ইন্টারেস্টটা ছাড় নিতে চান তাহলে এখানটায় ক্লিক করবেন,
যে ব্যাংক ইন্টারেস্ট ছাড় নেবেন এখান থেকে। এখানে যেমন ব্যাংক ইন্টারেস্ট আমার আছে, এটা 10,000 টাকা অবধি ছাড় পাওয়া যায়। এখানে আমার আছে 4,964 টাকা আমি ছাড় পাবো। শুধুমাত্র সেভিংসের যে ইন্টারেস্টটা সেটা ছাড় পাবো। এখানে দেখুন দুটো ইন্টারেস্ট দিয়েছে, একটা সেভিংসের 1,285 আর একটা দিয়েছে 3,679। তাহলে আমি 1,285 এইটি মাত্র ছাড় পাবো। এখানে 10,000 অবধি ছাড় পাওয়া যায় সেভিংসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। 80টি ইন্টারেস্টটা ছাড় নেবো এখান থেকে, 1,285 অ্যাড করলাম। এটা কনফার্ম করে দেবো, আমার এখানে কাজ শেষ হয়ে গেল। এখানে ট্যাক্স পেড দেখাচ্ছে 0, তবুও আপনাকে এটা কনফার্ম করতে হবে। এখানে ক্লিক করবেন আপনি, দিয়ে কনফার্ম করে দেবেন। এটাও কনফার্ম করে দেবেন। ট্যাক্স লায়াবিলিটি কত, কনফার্ম। আপনার এই পর্যন্ত আপনার এখানটায় ফাইল হয়ে গেল, এটা প্রসিড করবেন। এরপরে আপনি প্রিভিউ রিটার্ন, আপনি এটা রিটার্নটা দেখতে পাবেন। যদি কোনো ভুল থাকে বা কি থাকে এখনো আপনি ঠিক করতে পারবেন। এটা চেক করে আপনি প্রিভিউ দেখতে পাবেন। এখানটায় পুরো রিটার্নটা দেখাবে। এটা আপনি প্রিন্ট করে রাখতেও পারেন বা পরেও প্রিন্ট করার একটা সুযোগ থাকবে। এখনও আপনি প্রিন্ট করে নিতে পারেন, ডাউনলোড বা প্রিন্ট আছে করতে পারেন। এখান থেকে আপনি প্রসিড টু ভ্যালিডেশনে যাবেন, ভ্যালিডেশন সাকসেসফুলি। তারপরে আপনি প্রসিড টু ভেরিফিকেশনে যাবেন। প্রসিড টু ভেরিফিকেশনে যাওয়ার পরে সবচেয়ে সুবিধা হচ্ছে ই ভেরিফাই ওটিপি একটা যাবে, যেটাতে আপনার ফোন নম্বরটার সঙ্গে আধার লিঙ্ক করা আছে। সেই ফোন নম্বরে একটি ওটিপি যাবে, এটি হচ্ছে প্রথম নম্বর, ই ভেরিফাই নাও। এটি সবচেয়ে সুবিধা হবে। যদি এটা করেন তাহলে এটা আপনাকে ম্যানুয়ালি পোস্ট অফিসে যে রিটার্ন রিসিভ কপিটা থাকবে এখান থেকে ডাউনলোড করে 30 দিনের মধ্যে সাবমিট করতে হবে। আর এটাতে সঙ্গে সঙ্গেই আপনার ওটিপি আসবে একটা, এটা ওটিপি দিয়ে এটা সঙ্গে সঙ্গেই ফাইল রিটার্ন হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। আপনাকে আর সিপিসিতে পাঠাতে হবে না। তাহলে আমি এটা ক্লিক করলাম, কন্টিনিউ করলাম, দিয়ে ওটিপি যেটাতে আমার আসবে প্রথমে এটা আই উড লাইক ভেরিফাই ইউজিং ওটিপি মোবাইল নম্বরে আমার রেজিস্টার আধারের সঙ্গে যেটা লিঙ্ক আছে সেই রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসবে। এটা আমি ক্লিক করলাম। তারপরে কন্টিনিউ করার পর আই এগ্রি টু ভ্যালিডেট আধার ডিটেলস, এটাই ক্লিক করব। তাহলে আমার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি ফিল আপ করার সঙ্গে সঙ্গে আমার ওটিপি চলে এসেছে। আমি এখন বসিয়ে দিই, ভ্যালিডেট করে দিলাম, আমার ট্যাক্স ফাইল হয়ে গেল। এখন সাবমিট করে দিই। এটি যদি সাবমিট করে দেন আপনি, তাহলে আপনি কিছু আর এখন চেঞ্জ করতে পারবেন না, পুরো সাবমিট হয়ে যাবে। আমি এখন সাবমিট করে দিলাম। আবার গো টু ড্যাশবোর্ডে চলে যান। এখান থেকে আপনি এখানে আসুন, এই উপরের বাঁদিকে কোনাতে ড্যাশবোর্ড আর ই ফাইল যেখানে লেখা রয়েছে, এখানে আসার পরে এইটাই ক্লিক করার পরে ভিউ ফিল্ড রিটার্ন, এটাই ক্লিক করুন। এখান থেকে এগুলো ডাউনলোড করে রেখে দিন। অ্যাকনলেজমেন্ট যে নাম্বারটা আছে সেটা রিসিভ কপিটা এখান থেকে পাবেন, মাঝখানে একটা ডাউনলোড রিসিভ, আর যে ফর্মটা আমি আগে দেখালাম সেটাও ডাউনলোড হবে। তাহলে আমি ফর্মটা ডাউনলোড করব। আগে ফর্মটা আমি ডাউনলোড করব। এখানে ফর্মটা ডাউনলোড করলাম, এরপরে আমি রিসিপ্টটা ডাউনলোড করব। এটা আমি ডেস্কটপে সেভ করে রাখছি। এরপরে এটি আমি প্রিন্ট বার করে রাখবো, আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে আপনার রিসিভ কপি। এটা এখানে লেখা আছে দেখুন, ডু নট সেন্ড দিস অ্যাকনলেজমেন্ট টু সিপিসি বেঙ্গালুরু। এটা কোনো পাঠানোর দরকার নেই, আপনার সাবমিট হয়ে গেছে। এটি আমি প্রিন্ট করে রেখে নেব। তারপরে যেটা ফর্মটাও দেখুন, যেটা আগে দেখেছিলাম, আমার 16 তারিখে ফাইলিং হয়েছে, আজকে ডেট দিয়েছে। পুরো ফাইলটা এখানে আপনি প্রিন্ট করে রেখে দেবেন। তাহলে ট্যাক্স ফাইল করা কত সহজ আপনারা দেখতে পেলেন।
আপনারাও নিজেরা চেষ্টা করুন, এমন কিছু কঠিন ব্যাপার নয়, সহজ ব্যাপার, নিজেরাই নিজেদের ট্যাক্স ফাইল করতে পারবেন, কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, শুধু একটু সাহস করে নিজেরাই ট্যাক্স ফাইল করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।